অস্ত্র সমর্পণকারীদের সংখ্যাও অনেক। সুলতান একটি উঁচু টিলার উপর চড়ে রণাঙ্গনের দৃশ্য অবলোকন করছেন। আনন্দের পরিবর্তে তার মুখমণ্ডল বিষাদে ছেয়ে গেছে। এ দৃশ্য দেখে হয়তো আল্লাহও কাঁদছেন। পার্শ্বে দণ্ডায়মান নায়েবদের উদ্দেশ্যে সুলতান বললেন, উভয় পক্ষে এ কাদের রক্ত প্রবাহিত হচ্ছে? এ হলো ইসলামের পতনের আলামত। মুসলমান যদি হুঁশে না আসে তাহলে কাফেররা তাদেরকে এভাবেই যুদ্ধ করিয়ে করিয়ে শেষ করে দেবে। আমার বন্ধুগণ, তোমরা আমাকে নিশ্চিত করো যে আমি সত্যের উপর প্রতিষ্ঠিত নই। আমি আমার তরবারিটা আস-সালি এর পায়ের উপর ফেলে দেই। আপনি অবশ্যই সত্যের উপর প্রতিষ্ঠিত মোহতারাম সুলতান। এক নায়েব বললেন, আমরাও সত্যের উপর প্রতিষ্ঠিত। আপনি মন থেকে সব সংশয় সন্দেহ দূর করে ফেলুন। সুলতান আইয়ুবীর বাহিনী নদী পার হয়ে গেছে। সম্মুখে হালব নগরী দেখা যাচ্ছে। সুলতান নগরীর প্রতি তাকান। তার বিস্তৃতি, গঠন প্রণালী ও প্রতিরক্ষা ব্যবস্থা দেখে ভাবেন, সরাসরি হামলা করে শহরের অভ্যন্তরে ঢুকে লড়াই করব নাকি অবরোধ করব। শহরের অভ্যন্তরীণ অবস্থাটা আসলে কি তা এখনও তার অজানা। হালবের সাধারণ মানুষগুলো তার বিপক্ষে এক একটা আগুনের ফুলকি হয়ে আছে তা তিনি জানতেন না। তার আশা ছিল যেহেতু তারা মুসলমান, তাই জনগণ যুদ্ধে নিরপেক্ষ ভূমিকা পালন করবে। সম্ভবত আশাবাদী তাকে দিয়ে এমন কিছু কাজ করায় যা তাকে অস্থির করে ফেলে। তিনি আধা অবরোধের বিন্যাসে তার বাহিনীকে সম্মুখে এগিয়ে দেন। যুদ্ধের সূচনা হয় তীর বিনিময়ের মাধ্যমে, কিন্তু খানিক পরই তিনি অনুভব করলেন যে তার বাহিনী পিছনে সরে আসছে। হালবের নিরাপত্তা বিধানে একদিক থেকে অন্তত 200 ঘোড়সওয়ার বেরিয়ে আসে। তারা সুলতান আইয়ুবীর এক পদাতিক ইউনিটের এক পার্শ্বের উপর আক্রমণ চালায়। বড় তীব্র ও দুঃসাহসী আক্রমণ। সুলতান আইয়ুবীর অশ্বারোহী বাহিনী পাল্টা আক্রমণ করে তাদের পদাতিক বাহিনীকে রক্ষা করার চেষ্টা করে, কিন্তু ঘোড়ার পায়ে পিষ্ট হয়ে নিজেদেরই সৈন্য মারা যায়। তারপর পরিস্থিতি এই দাঁড়ায় যে শহর থেকে পদাতিক কিংবা অশ্বারোহী এক একটি সেনাদল বেরিয়ে আসছে, আর তাদের পেছনে পেছনে শহরের উঁচু উঁচু স্থান থেকে ঝাঁকে ঝাঁকে তীর ছুটে আসছে। এই তীর বৃষ্টির আড়ালে আক্রমণকারী সেনারা সুলতান আইয়ুবীর বাহিনীর অভ্যন্তরে ঢুকে পড়ছে। হালবের এই যুদ্ধ ছিল বড়ই রক্তক্ষয়ী। এই অবস্থায় সুলতান আইয়ুবীর 2-3 জন গোয়েন্দা শহর থেকে বাইরে বেরিয়ে আসে এবং সুলতানকে খুঁজে বের করে তার নিকট চলে যায়। হালবের জনসাধারণকে কিভাবে উত্তেজিত করা হয়েছে তারা সুলতানকে তা অবহিত করে। তারা জানায়, শহর প্রতিরক্ষায় যত না সৈন্য যুদ্ধ করছে তার চেয়ে বেশি যুদ্ধ করছে সাধারণ নাগরিক। এ মুহূর্তে আপনার মোকাবেলায় সৈন্যের চেয়ে জনসাধারণের সংখ্যা বেশি। সুলতানের শুধু এটুকু জানা ছিল যে হালবের অধিবাসীদেরকে তার বিরুদ্ধে খেপিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে, কিন্তু তারা যে তার বিরুদ্ধে এমন উন্মাদনার সাথে লড়াই করবে সে ধারণা তার ছিল না। সুলতান তাদের বীরত্বের প্রতি ইঙ্গিত করে আফসোসের সুরে বলেন, এ হলো মুসলমানের শান, এ হলো মুসলমানদের সামরিক চেতনা, কিন্তু কাফেররা তাদের এই চেতনাকে তাদেরই দিন ধর্মের বিরুদ্ধে ব্যবহার করছে, কিন্তু তারা তা বুঝতে পারছে না। সুলতান আইয়ুবী তার বাহিনীকে পেছনে সরিয়ে আনেন। এক নায়েব তাকে পরামর্শ দিলেন শহরের উপর মিনজারিং দ্বারা অগ্নিগোলা নিক্ষেপ করা হোক, কিন্তু সুলতান তার পরামর্শ প্রত্যাখ্যান করে বললেন, তা করা হলে সাধারণ মানুষদের বাড়িঘর পড়ে যাবে, নারী ও শিশুরা মারা যাবে। শহরটা যদি খ্রিস্টানদের হতো তাহলে এতক্ষণে নগরীর সর্বত্র দাউ দাউ করে আগুন জ্বলত এবং তা আমার কমান্ডোদের আয়ত্তে চলে আসতো। যেসব মুসলমান ময়দানে এসে যুদ্ধ করে ও জীবন দেয় আমি তাদেরকে ঠেকাতে পারি না, আর যারা ঘরে বসে আছে তাদেরকে হত্যাও করতে পারি না। সুলতান আইয়ুবী আরও কয়েকটি ইউনিটকে সামনে ডেকে এনে শহরকে পরিপূর্ণরূপে অবরোধ করে ফেলেন এবং নির্দেশ জারি করেন, আপাতত আমরা আত্মরক্ষামূলক লড়াই করব। আমাদের উপর যদি হামলা হয় তাহলে তা প্রতিহত করব এবং অবরোধ শক্তভাবে ধরে রাখব। সুলতান আইয়ুবীর সেনা সংখ্যাও কম, শহরকে ধ্বংসের হাত থেকে রক্ষা করাও তার লক্ষ্য। 1175 সালের জানুয়ারি পুরো মাসটা অবরোধ বহাল থাকে। হালবের ফৌজ ও জনসাধারণ অবরোধ ভাঙার জন্য হামলা চালায়, কিন্তু তারা সফল হতে পারছে না। 1 ফেব্রুয়ারি ভোরবেলা সুলতান আইয়ুবী সংবাদ পান ত্রিপোলির খ্রিস্টান সম্রাট রেমন্ড হামাদের দিকে অগ্রসর হচ্ছে। তিনি রেমন্ডের সৈন্য সংখ্যা সম্পর্কে অবহিত হন। এমন একটা পরিস্থিতির সৃষ্টি হবে সে ব্যাপারে সুলতান আইয়ুবীর আগে থেকেই ধারণা ছিল। তার মোকাবেলার প্রস্তুতিও তিনি নিয়ে রেখেছেন। তিনি তার জন্য 2 ইউনিট সৈন্য রিজার্ভ রেখে দিয়েছেন এবং এমন জায়গায় রেখেছেন যেখান থেকে রেমন্ডকে স্বাগত জানানোর জন্য তাদের সময় মতো পৌঁছানো সম্ভব। সুলতান সংবাদটা পাওয়া মাত্র তাদের নিকট দূত প্রেরণ করেন, যত দ্রুত সম্ভব তোমরা আল রিস্তান পৌঁছে গিয়ে উঁচুতে তীরন্দাজিদের বসিয়ে দাও।
অশ্বারোহী বাহিনীকে পেছনে রাখবে, আমি আসছি। খ্রিস্টান বাহিনী যদি আমার আগে পৌঁছে যায় তাহলে তোমরা মুখোমুখি যুদ্ধের ঝুঁকি নেবে না, ততক্ষণ পর্যন্ত উৎপেতে গেরিলা হামলা চালিয়ে যাবে। আলরিস্তান একটি পর্বত শ্রেণীর নাম। রেমন্ডকে তার মধ্য দিয়ে অতিক্রম করতে হবে। তার পরিকল্পনা অনুপাতে এই পথ তার জন্য খুবই উপযোগী। হামাতে সে সুলতান আইয়ুবীর বাহিনীকে পেছন ভাগ ও রসদ ইত্যাদির পথে ব্যাঘাত সৃষ্টি করবে। এই হলো তার পরিকল্পনা। তাতে সফল হলে সুলতান আইয়ুবী হালবের ফৌজ ও রেমন্ডের বাহিনীর মধ্যখানে আটকা পড়ে যাবেন। কিন্তু সুলতান আইয়ুবী হালব অবরোধ প্রত্যাহার করে বাহিনীকে অন্য একদিকে পাঠিয়ে দেন এবং নিজে আলরিস্তানের দিকে রওনা হয়ে যান। আলরিস্তানের পাহাড়ের চূড়াগুলো বরফে ঢাকা। রেমন্ড আনন্দিত যে এই মৌসুমে সুলতান আইয়ুবীর মরু সৈনিকরা তার ইউরোপিয়ান ও অত্র অঞ্চলের খ্রিস্টান সেনাদের সঙ্গে লড়াই করে পেরে উঠবে না। কিন্তু এই ভাবনা ভাবতে ভাবতে যখন সে একটু সামনে অগ্রসর হলো, তো বরফ ঢাকা পর্বতমালার চূড়া থেকে তার বাহিনীর উপর তীর বৃষ্টি আরম্ভ হয়ে গেল। ঘটনাটা তার কাছে নিতান্তই আকস্মিক ও অভাবিতপূর্ব। রেমন্ড কোনো যুদ্ধ ছাড়াই তার বাহিনীকে পিছনে সরিয়ে নিয়ে যায়। সর্বত্রই তার আক্রান্ত হওয়ার আশঙ্কা। সুলতান আইয়ুবীর যুদ্ধকৌশল তার ভালোভাবেই জানা। অনেক দূর পিছনে সরে গিয়ে সে ছাউনি ফেলে। এবার কোন পথে এগোবে ভাবতে শুরু করে সে। ঋতু পাল্টে গেছে, বর্ষণ শুরু হয়ে গেছে। 7-8 দিনে ঘোড়ার শুকনো ঘাস শেষ হয়ে গেছে। রসদ পাতিরও অভাব দেখা দিয়েছে। রেমন্ড রসদের ব্যবস্থাটা ভালোই করে রেখেছিল। ওখান থেকে নিয়মিত রসদ আসছিল, কিন্তু দিন কয়েক হলো এখন আর আসছে না কোনো সংবাদও। ব্যাপারটা কি? রেমন্ড দূত পাঠায়। দূত ফিরে এসে সংবাদ জানায় সুলতান আইয়ুবীর সৈন্যরা রসদের পথ অবরোধ করে রেখেছে। শুনে রেমন্ড বিস্মিত হয়ে পড়ে যে সুলতান আইয়ুবী এত দ্রুত এ পর্যন্ত আসলো কিভাবে। পরিস্থিতি পর্যবেক্ষণ করার জন্য রেমন্ড 2 জন অফিসারকে পেছনে প্রেরণ করে। অফিসাররা 3-4 দিন পর ফিরে আসে। তারা সংবাদের সত্যতা স্বীকার করে। সত্যিই সুলতান আইয়ুবী রসদের পথ বন্ধ করে রেখেছেন। তারা এই সংবাদও নিয়ে আসে যে আইয়ুবী হালবের অবরোধ তুলে নিয়েছেন। তার অর্থ আমরা আমাদের কর্তব্য পালন করেছি। রেমন্ড বলল, চলো ত্রিপলি ফিরে যাই। রেমন্ড যুদ্ধ না করেই ফিরে গেছে এ সংবাদ শুনে সুলতান আইয়ুবী বিস্মিত হন। পিছু হটার জন্য সে যে পথ অবলম্বন করে তা ছিল দুর্গম, কিন্তু তা সত্ত্বেও সে যে পথে এসেছিল সে পথে যেতে রাজি নয়। সুলতান আইয়ুবীর সঙ্গে যুদ্ধ করার ইচ্ছাই ত্যাগ করেছে সে। ইউরোপীয় ঐতিহাসিকগণ লিখেছেন রেমন্ড যুদ্ধ করার ইচ্ছা ত্যাগ করেছিল, কথাটা সঠিক, কিন্তু প্রকৃত ঘটনা হলো সুলতান আইয়ুবী তাকে লড়াই করার পজিশনে থাকতে দেননি। রেমন্ড এই ভেবে ঘাবড়ে গিয়েছিল যে মুসলিম সৈন্যরা এই শীতের মধ্যে এত চমৎকার লড়াই করছে যেন তারা লড়াইটা উপযুক্ত মৌসুমে সমতল ময়দানে করছে। দ্বিতীয় কারণ, সুলতান আইয়ুবী তার পেছনে এবং রসদ সরবরাহের পথে গিয়ে বসে পড়েছিলেন। তৃতীয় ও সবচেয়ে বড় কারণ ছিল ভিন্ন একটি, যা পরে ফাঁস হয়। তা হলো রেমন্ড মূলত আস-সালিহের নিকট থেকে বিপুল অর্থ সম্পদ নিয়েছিল, কিন্তু তার লক্ষ্য ছিল মুসলমানদেরকে পরস্পর যুদ্ধে জড়িয়ে দেয়া। সেই লক্ষ্য তার পূরণ হয়ে গেছে। খ্রিস্টানরা মুসলিম উম্মাহকে 2 ভাগে বিভক্ত করে ফেলেছে এবং তাদের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেছে। যখন ত্রিপলি থেকে রেমন্ডের দূত একটি বার্তা এনে আস-সালিহের হাতে পৌঁছায়, তখন তার উদ্দেশ্যটা স্পষ্ট হয়ে ধরা পড়ে যায়। বার্তাটা হলো, আমি আপনাকে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে সালাউদ্দিন আইয়ুবী যদি আপনাকে অবরোধ করে ফেলে তাহলে আমি সেই অবরোধ ভেঙে দেব। আমি যেইমাত্র সংবাদ পেলাম যে সালাউদ্দিন আইয়ুবী হালব আক্রমণ করেছে, সঙ্গে সঙ্গে আমি নিজে ফৌজ নিয়ে আপনার সাহায্যে ছুটে এসেছি। আমার আগমনের সংবাদ টের পেয়ে তৎক্ষণাৎ আইয়ুবী হালবের অবরোধ তুলে নিয়েছেন। আমি আমার ওয়াদা পূর্ণ করেছি, কাজেই আপনার সঙ্গে আমার যে সামরিক চুক্তি ছিল তা এখন আর নেই। যে কর্তব্য পালনের জন্য আপনি আমাকে সোনাদানা পাঠিয়েছিলেন তা আমি পালন করেছি, কাজেই পত্র পাওয়া মাত্র আপনি আমার সামরিক প্রতিনিধি ও উপদেষ্টাদের ফেরত পাঠিয়ে দিন। রেমন্ডের বার্তা পাঠ করে হালবের শাসকরা মাথায় হাত দিয়ে বসে পড়ে। 2 জন ঐতিহাসিক লিখেছেন রেমন্ডের মনে এই শঙ্কাও জাগতে শুরু করে যে সুলতান আইয়ুবী তার রাজধানী ত্রিপলি আক্রমণ করে বসতে পারেন। এই আশঙ্কার ভিত্তিতে আলরিস্তান থেকে ফিরে গিয়ে রেমন্ড তার রাজধানীর প্রতিরক্ষা আরও শক্ত করতে শুরু করে। আস-সালি এখনও আনারই অনভিজ্ঞ। তার 1-2 জন উপদেষ্টা তাকে পরামর্শ দেয়, আপনি সুলতান আইয়ুবীর সঙ্গে আপোষ করে নিন, কিন্তু সাইফুদ্দিন ও গোমস্তগিন প্রমুখ তাকে সাহায্যের নিশ্চয়তা দিয়ে আপোষ সমঝোতার পথ থেকে সরিয়ে রাখে। তাদেরই একজন আস-সালিহকে বলেছিল, সালাউদ্দিন আইয়ুবী দিন কয়েকের মেহমান মাত্র, নতুন ঘাতক দল এসে গেছে। তারা ধর্মীয় নেতা ও পীর বুজুর্গের বেশে সালাউদ্দিন আইয়ুবীর নিকট এই আবেদন নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে যে
আপনারা আর পরস্পর যুদ্ধ করবেন না, উভয় পক্ষ বসে বসে আলাপ আলোচনার মাধ্যমে সমঝোতা করে নিন। সুলতান আইয়ুবী সম্মানার্থে তাদেরকে নিজের পার্শ্বে বসতে দেবেন, নির্জনে বসে তাদের কথা শুনবেন। এই সুযোগে ঘাতক তাকে হত্যা করে নিরাপদে কেটে পড়বে। সুলতান আইয়ুবী আলরিস্তানের পর্বতমালায় বসে পরবর্তী হামলার পরিকল্পনা ঠিক করছেন, আর হালবে বসে 9 জন ভাড়াটিয়া খুনি ভাবছে আইয়ুবীকে কোথায় কিভাবে হত্যা করা যায়। নতুন অধ্যায়, ভয়াবহ ষড়যন্ত্র। মিশরের সে এলাকায় বর্তমানে আসওয়ান ডেম অবস্থিত। 800 বছর আগে সেখানে একটি রক্তক্ষয়ী সংঘর্ষ সংঘটিত হয়েছিল। ঐতিহাসিকগণ আইয়ুবী আমলের সেই যুদ্ধের কথা উল্লেখই করেননি। ইতিহাসে শুধু এতটুকু উল্লেখ পাওয়া যায় যে সুলতান আইয়ুবীর একজন সেনাপতি বিদ্রোহী হয়ে গিয়েছিল। কাজী বাহাউদ্দিন সাদ্দাত তার ডায়েরিতে সেই সেনাপতির নামও লিখে রেখেছেন। নামটা হলো আল কানাজ বা আল কিন্দ। লোকটা ছিল মিশরি মুসলমান, তার মা ছিলেন সুদানি। সম্ভবত সুদানি রক্তই তাকে সুলতান আইয়ুবীর বিরুদ্ধে বিদ্রোহ করতে উস্কে দিয়েছিল। সে যুগের ঐতিহাসিকদের প্রকাশিত পণ্ডুলিপিতে যেসব তথ্য পাওয়া যায় তাতে তার বিদ্রোহের পটভূমি অনেকটা স্পষ্ট হয়ে ওঠে। 1174 সালের শেষ এবং 1175 সালের শুরুর সময় সুলতান সালাউদ্দিন আইয়ুবী মিশরে অনুপস্থিত। নুরুদ্দিন জঙ্গির ওফাতের পর উদ্ভূত পরিস্থিতির মোকাবেলায় তিনি এখন দামেস্ক অবস্থান করছেন। ষড়যন্ত্র শিকার অপ্রাপ্তবয়স্ক আনারি খলিফার হাত থেকে দামেস্ক দখল করার পর হেমস ও হামাদ দুর্গ জয় করেছেন। হাল্ব দুর্গ অবরোধ করতে গিয়ে তিনি অপ্রত্যাশিত প্রতিরোধের সম্মুখীন হন। সেই সঙ্গে ত্রিপোলির খ্রিস্টান সম্রাট রেমন্ডের আক্রমণের শিকার হন তিনি। সুলতান আইয়ুবী হাল্বের অবরোধ প্রত্যাহার করে পিছনে সরে গিয়ে খ্রিস্টান বাহিনীকে পথেই প্রতিহত করার কৌশল অবলম্বন করেন। সুলতান আইয়ুবী তার কৌশলে সফল হন এবং রেমন্ড লড়াই ত্যাগ করে পিছনে সরে যায়। কিন্তু সেখানে যুদ্ধের সমাপ্তি ঘটেনি, বরং সেখান থেকেই মূল যুদ্ধের সূচনা হয়। সুলতান আইয়ুবী আলরিস্তান পর্বতমালায় তার বাহিনীকে ছড়িয়ে রেখেছেন। একই সময়ে তাকে 3টি শত্রুর মোকাবেলা করতে হচ্ছে। 1 আসালি ও তার সহচরগণ, 2 খ্রিস্টান বাহিনী, 3 ঋতু। পরিস্থিতিটা 1175 সালের জানুয়ারি ফেব্রুয়ারি মাসের, যখন পাহাড়ের চূড়াগুলো সাদা বরফে ঢাকা এবং জনবসতিগুলো শীতে কাঁপছে থরথর করে। সুলতান আইয়ুবী সেখানে এমনভাবে জড়িয়ে পড়েছেন যেন তিনি লোহার শিকলে বাঁধা পড়েছেন। মিশরের ব্যাপারে নিশ্চিন্ত নন সুলতান। তিনি সেখানকার সেনা কমান্ড আপন ভাই আল আদেলের হাতে অর্পণ করে এসেছেন। সেখান থেকে কিছু ফৌজও তিনি পরে তলব করে নিয়েও এসেছেন। মিশরের উপর সমুদ্রের দিক থেকে খ্রিস্টানদের এবং দক্ষিণ দিক থেকে সুদানিদের হামলার আশঙ্কা বিদ্যমান। তার চেয়েও বেশি সংখ্যা খ্রিস্টান ও সুদানিদের গোপন নাশকতামূলক তৎপরতা। মিশরে দুশ্মনের গুপ্তচর বৃত্তি ও নাশকতা অনেকটাই দমন করা হয়েছে বটে, কিন্তু তা সম্পূর্ণ নির্মূল হয়ে গেছে বলে বলা যায় না। এই পরিস্থিতির মোকাবেলা করার জন্য সুলতান আইয়ুবী আলী বিন সুফিয়ানকে কায়রো রেখে এসেছেন। ভাই আল আদেলকেও তিনি এ ব্যাপারে সতর্ক করে এসেছেন। কিন্তু আল আদেল ও আলী বিন সুফিয়ান দুজনে মিলেও সুলতান আইয়ুবীর শূন্যস্থান পূরণ করতে সক্ষম হননি। মিশর ত্যাগ করার সময় মিশরের সীমান্তে ও উপকূলীয় রক্ষী বাহিনীর ব্যাপারে সুলতান তার ভাই আল আদেলকে নির্দেশ প্রদান করেন যে সুদানি সীমান্তে যদি সামান্যতম গণ্ডগোলও দেখা দেয় তাহলে যেন কঠোর হাতে তার মোকাবেলা করা হয় এবং প্রয়োজন হলে যেন সুদানের অভ্যন্তরে ঢুকে গিয়ে যুদ্ধ করা হয়। কিন্তু অতি জরুরি একটি বিষয়ের প্রতি মনোনিবেশ করতে ভুলে যান সুলতান, তা হলো সীমান্ত বাহিনীর বদলি। সে সময়ে সীমান্ত বাহিনীর অধিকাংশ সৈন্য ও কমান্ডার এমন ছিল যে তারা 2 বছরের বেশি সময় ধরে সীমান্তে নিয়োজিত রয়েছে। এরা সেই বাহিনী যারা দুশ্মনের সঙ্গে জানবাজি লড়ে এসেছে, কাজেই তাদের হৃদয়ে দুশ্মনের ঘৃণায় পরিপূর্ণ। তারা সুদানিদের কিছুই মনে করে না। তাদের আগে সীমান্ত প্রহরায় যে বাহিনী ছিল তারা ভালো ছিল না। তাদের উপস্থিতিতেই মিশরের বাজার থেকে খাদ্যদ্রব্য ও অন্যান্য নিত্য প্রয়োজনীয় সামগ্রী চোরাচালান হয়ে সুদান চলে যেত। সুলতান আইয়ুবী ময়দান থেকে ফিরে এসে সেই বাহিনীকে বদলি করে ময়দান থেকে আনা বাহিনীকে সীমান্তে নিয়োজিত করেন। তারা সীমান্তে পৌঁছেই ব্যাপক তৎপরতা শুরু করে দেয়। অল্প সময়ের মধ্যে সত্যিকার অর্থেই তারা মিশরের সীমান্তকে সুরক্ষিত করে ফেলে। এটি 2-2.5 বছর আগের ঘটনা। শুরুতে তাদের মনে জোশ ও জজবা ছিল এবং পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে চলে আসার পর তারা ধীরে ধীরে নিষ্ক্রিয় হয়ে পড়ে। এই বেকারত্ব তাদের চেতনাকে উই পোকার ন্যায় খেয়ে ফেলতে শুরু করে। সুলতান আইয়ুবী ছিলেন একজন দূরদর্শী মানুষ। তিনি প্রতিটি দিক, প্রতিটি কোণ ও প্রতিটি ক্ষেত্রের উপর সমানভাবে দৃষ্টি রাখতেন। কিন্তু সীমান্ত বাহিনীর বদলির ন্যায় গুরুত্বপূর্ণ এই বিষয়টির প্রতি
ব্যক্তিগতভাবে তিনি দৃষ্টি দিতে ভুলে গিয়েছিলেন। সীমান্ত বাহিনীর বিভাগটাই ছিল আলাদা, যার কমান্ডার ছিল সেনাপতি পদমর্যাদার এক ব্যক্তি, যার নাম আল-কিন্দ। বছরে 3 বার না হোক অন্তত 2 বার সেনাবদলি ছিল তার দায়িত্ব, কিন্তু লোকটা অতিশয় গুরুত্বপূর্ণ এই কাজটা করল না। ফলে এই অবহেলার পরিণতি ধীরে ধীরে প্রকাশ পেতে শুরু করে। একই পরিবেশ, একই আবহাওয়া এবং একই ভূখণ্ডে অবস্থান করে দীর্ঘদিন পর্যন্ত প্রহরার দায়িত্ব পালন করতে করতে এই সৈন্যরা বিরক্তি অনুভব করতে শুরু করেছে। সুদান নিশ্চুপ, চোরাচালানি বন্ধ, বেকারত্ব ও অলসতা সৈন্যদের মন মানসিকতার উপর ধ্বংসাত্মক ক্রিয়া ফেলতে শুরু করেছে। তাদের হাতে এখন না আছে কোনো কাজ, না আছে বিনোদনের কোনো উপায় উপকরণ। ঋতুতেও কোনো পরিবর্তন নেই। বালির সমুদ্র, বালির টিলা 6 মাস আগে যেমন এখনও তেমন। আকাশে বর্ণেও কোনো পরিবর্তন নেই। এই পরিস্থিতি ও সৈন্যদের বিরক্তির প্রথম ক্রিয়া এই দেখা দেয় যে টহলরত অবস্থায় কোনো পথিককে পেলে তুমি কে, কোথায় যাচ্ছ, তোমার সঙ্গে কি, এসব প্রশ্ন করার পরিবর্তে থামিয়ে তাদের সঙ্গে গল্প জুড়ে দিচ্ছে এবং এটা ওটা বলে চিত্তরঞ্জন করছে। যেসব চৌকির সন্নিকটে জনবসতি আছে তারা গ্রামে ঢুকে পড়ে লোকদের সঙ্গে সময় কাটাচ্ছে, গল্পগুজব করছে। একটি দেশের সীমান্ত প্রহরীদের এই আচরণ দেশের জন্য ছিল বিপজ্জনক, কিন্তু তারা দায়িত্ব পালনে অতিষ্ঠ সৈনিক। কোনো না কোনো উপায়ে কোনো না কোনো স্থানে গিয়ে মনোরঞ্জন করা এখন তাদের মানসিকতার দাবি। তাদের কমান্ডারও তাদেরই ন্যায় মানুষ, তিনিও সময় কাটানোর এবং বিনোদনের উপায় অন্বেষণে ব্যস্ত। সুলতান আইয়ুবী যখন দামেস্কে রওনা হন তখন তিনি এতই ব্যস্ত ছিলেন যে সীমান্ত বিষয়ে সকল প্রকার নির্দেশনা প্রদান করা সত্ত্বেও তার মাথায় আসেনি যে সীমান্তের পুরাতন বাহিনীর বদলির নির্দেশ প্রদান করে যেতে হবে। সম্ভবত তিনি নিশ্চিন্ত ছিলেন তার কমান্ডার আল-কিন্দ সব দায়িত্বই পালন করে থাকবে। সুলতান আইয়ুবীর চলে যাওয়ার পর যখন আল আদেল সিপাহ সালারের দায়িত্ব বুঝে নেন তখন তিনি আল-কিন্দকে জিজ্ঞাসা করেন সীমান্তে যে বাহিনী রয়েছে তারা কতদিন যাবৎ দায়িত্ব পালন করছে। আল-কিন্দ জবাব দেন, বহুত দিন যাবৎ। সীমান্তে আরও সৈন্য প্রেরণের প্রয়োজন আছে কি? আল আদেল জিজ্ঞেস করেন, আর পুরাতন বাহিনীকে প্রত্যাহার করে কায়রো নিয়ে এসে সেখানে নতুন বাহিনী প্রেরণ করা আবশ্যক রয়েছে কিনা? না, আল-কিন্দ জবাব দেয়, এরা সেই বাহিনী যারা দেশ থেকে তরি তরকারি, খাদ্যদ্রব্য, পশু ও অস্ত্রশস্ত্র ইত্যাদি বিদেশে চোরাচালান হওয়াকে প্রতিহত করেছে। তারা এখন সীমান্ত এবং আশপাশের এলাকায় থাকতে অভ্যস্ত। তারা দূর থেকে সন্দেহভাজন লোকের ঘ্রাণ শুকেই তাকে গ্রেফতার করে ফেলতে সক্ষম। তাদের স্থলে নতুন সৈন্য প্রেরণ করলে নতুনদের অভিজ্ঞতা অর্জন করতেই অন্তত 1 বছর সময় লেগে যাবে। এমন ঝুঁকি মাথায় তুলে নেওয়া আমাদের পক্ষে কঠিন হয়ে দাঁড়াবে। আল-কিন্দ এর জবাবে আল আদেল নিশ্চিন্ত হলেন। তাকে কথা বলারও মতো কেউ ছিল না যে এই আল-কিন্দ রাতে নিজ ঘরে বসে বলছিলেন, আমার এই সীমান্ত বাহিনীটা অকর্ম হয়ে পড়েছে। আমার প্রচেষ্টা সফল হয়েছে যে আমি তাদের বদলি হতে দেইনি। তারা সীমান্ত এলাকার লোকদের সঙ্গে গভীর বন্ধুত্ব স্থাপন করে নিয়েছে। তাদের বর্তমান অবস্থা হলো তাদের পেট সবসময় ভরা থাকে, খাওয়ার ব্যাপারে তাদের কোনো অভিযোগ নেই। আমি তাদের জন্য প্রয়োজনের চেয়েও বেশি খাদ্য সরবরাহ করি, কিন্তু তারা প্রবৃত্তির যন্ত্রণায় অস্থির হয়ে আছে। কোনো কাফেলা পথ অতিক্রম করতে দেখলে তারা কাফেলার মহিলাদের মুখ উদ্যম করে তাকিয়ে থাকে। এবার আমি আমার কাজ করতে পারি। আল-কিন্দ যার সঙ্গে কথা বলছিলেন সে একজন সুদানি। মেহমানের বেশে আল-কিন্দের ঘরে সে এসেছে। সুদান থেকে তার জন্য উপঢৌকন নিয়ে এসেছে। সঙ্গে ছিল একটি বার্তা। লোকটি আল-কিন্দকে জানায় সুদানিরা প্রস্তুত, কিন্তু সৈন্য সংখ্যা এখনও তত বেশি সংগ্রহীত হয়নি। লোকটি জানতে চায় সুদানি সৈন্যরা কিভাবে মিশরে প্রবেশ করবে। সীমান্ত অতিক্রম করা তার দৃষ্টিতে একটি কঠিন ব্যাপার। তারই জবাবে আল-কিন্দ উপরোক্ত তথ্য পেশ করে। আল-কিন্দ সেই সালারদের একজন যাদের উপর সুলতান আইয়ুবীর পূর্ণ আস্থা আছে। তিনিও কারো মনে এই সন্দেহ জাগতে দেননি যে তিনি মিশরের অনুগত নন। আলী বিন সুফিয়ানকে পর্যন্ত তিনি ধোকায় ফেলে রেখেছেন। 2-2.5 বছর আগে তিনি যে সীমান্ত দিয়ে চোরাচালানি রোধ করেছিলেন এবং সীমান্তকে সম্পূর্ণরূপে সিল করে দিয়েছিলেন, সেই ইমেজই তাকে বেশ কাজ দিচ্ছে। তিনি যে দেশের একজন গাদ্দারে পরিণত হয়েছে তা কেউ টেরই পেল না। সুলতান আইয়ুবীর চলে যাওয়ার পর আল-কিন্দ আদেলকে নিশ্চয়তা প্রদান করেন, আপনি সুদানের ব্যাপারে সম্পূর্ণ নিশ্চিত থাকুন। সুদানের একটি পাখিরও মিশরে প্রবেশ করতে পারবে না। আলী বিন সুফিয়ানকেও তিনি একই নিশ্চয়তা প্রদান করতে থাকেন। অথচ সুদানে হাবশিদের একদল সৈন্য মিশর আক্রমণ করার প্রস্তুতি গ্রহণ করতে থাকে। তাদের পরিকল্পনা হলো তারা ছোট ছোট দলে মিশরে ঢুকে চুপি চুপি কায়রোর নিকট পৌঁছে যাবে এবং রাতের বেলা হামলা করে রাতেই মিশরের ক্ষমতা দখল করে নেবে। সুদানের গা ঘেঁষে মিশরের অভ্যন্তরে ঢুকে পড়েছে নীল দরিয়া।
কিছুটা অগ্রসর হয়ে মিশরীয় এলাকায় প্রশস্ত একটি ঝিলের রূপ ধারণ করেছে নদীটি। আরও সামনে গিয়ে ঢুকে পড়েছে পার্বত্য এলাকার ভেতরে। তারপর সম্মুখের দিকে এগিয়ে গেছে নালার রূপ ধারণ করে। তারই নিকটে অবস্থিত আসওয়ান ড্যাম। সুলতান আইয়ুবের আমলে আসওয়ান ড্যামের চারপাশের ভৌগোলিক অবস্থা ছিল ভিন্ন রকম। দূর দূরান্ত পর্যন্ত টিলা আর পাহাড়। ফেরাউনদের বিশেষ সুদৃষ্টির প্রমাণ বহন করছে টিলা ও পাহাড়গুলো। তারা পাহাড় কেটে কেটে তৈরি করেছিল বিশাল বিশাল মূর্তি। সবচেয়ে বড় মূর্তিটির নাম আবু সাম্বল। কোনো কোনো পর্বতের চূড়া কেটে কেটে উপাসনালয়ের গম্বুজ কিংবা কোনো এক ফেরাউনের মূর্তির আকৃতি তৈরি করা হয়েছে। পর্বতমালার পাদদেশে তৈরি করা হয়েছে গুহা। অভ্যন্তরের অতিশয় প্রশস্ত ও বিস্তৃত কোনো গুহা এমনও তৈরি করা হয়েছে যে যার ভিতরে অসংখ্য কক্ষ ও রাস্তাঘাট বিদ্যমান। ফেরাউনরা এই রহস্যময় জগৎটা কেন আবাদ করেছিল তা বলা মুশকিল। পাহাড় কেটে কেটে এই মূর্তি নির্মাণ ও গুহা ইত্যাদি তৈরি করতে অতীত হয়েছে 3টি বংশধারা। ফেরাউনরা ছিল সে যুগের খোদা। জনসাধারণের কাজ ছিল ফেরাউনদের সেজদা করা এবং তাদের যে কোনো আদেশ নিষেধ মান্য করে চলা। সেই মজলুম ও ক্ষুধা পীড়িত প্রজাদের দ্বারাই খোদাই করা হয়েছে এই পাহাড় পর্বত। আজ সেখানে কোনো মূর্তি নেই, নেই কোনো গুহা বা পাহাড়। বর্তমানে সেই স্থানে বিরাজ করছে মাইলের পর মাইল বিস্তীর্ণ আসওয়ান ড্যাম। এই ড্যাম তৈরির আগে পাহাড়ের ন্যায় বৃহৎ বৃহৎ মূর্তিগুলোকে মিশরের সাহায্যে সেখান থেকে বের করিয়ে ফেলা হয়েছিল। ডিনামাইটের সাহায্যে পাহাড়গুলোকে চূর্ণ বিচূর্ণ করে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। ফেরাউনরা যদি মানুষের হাতে এসব পাহাড় পর্বতকে এভাবে উড়ে যেতে ও চূর্ণ বিচূর্ণ হতে দেখত, তাহলে তারা খোদা হওয়ার দাবি থেকে হাত গুটিয়েই নিত।